গল্পের শুরুতেই আমরা চেপ জেলিয়াস নামের একটি লোককে দেখি। সে টাকা দিয়ে লোকেদের মারার কাজ করে। একদিন তাকে কয়েকজন লোক কিডন্যাপ করে তার শরীরে একটা চাইনিজ পিস ইনজেক্ট করে দেয়। এরপর তার যখন জ্ঞান ফিরে আসে তখন সে তার সামনে একটা সিডি দেখতে পায়। সে যখন ওই সিডিটা প্লে করে তখন সে সেখানে একজন গুন্ডা রিকি ভেরোনার ভিডিও দেখতে পায়। সে জেলিয়াসকে একটা চাইনিজ পিস ইনজেক্ট করে দেয় আর বলে, এবার তুমি ছটফট করতে করতে মারা যাবে, কারণ এই বিষটা তোমাকে তিলে তিলে মেরে ফেলবে। এই ভিডিওটা দেখে জেলিয়াস অনেক ঘাবড়ে যায় আর সে এই বিষের অ্যান্টিডোট খোঁজার জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় সে তার গার্লফ্রেন্ড ইভকে কল করে, কিন্তু তার গার্লফ্রেন্ড তার কলটা রিসিভ করে না। এই জন্য সে একজন ডক্টর মাইলসকে কল করে। ডক্টর মাইলস তার বন্ধু ছিল, কিন্তু ডক্টর মাইলসের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে ডক্টর কাজে বিজি আছে। এই জন্য জেলিয়াস অনেক ঘাবড়ে যায় আর সে অ্যাসিস্ট্যান্টকে ডক্টরের কাছে এই খবরটা তাড়াতাড়ি পৌঁছে দিতে বলে যে জেলিয়াসকে একটা চাইনিজ বিষ দেওয়া হয়েছে। এরই মধ্যে সে যখন গাড়ি চালাচ্ছিল তখন সে চারিদিকে আবছা আবছা দেখতে পায়। শুধু এটাই নয়, এর সাথে সাথে তার হার্টবিটও কমে আসতে থাকে। এরপর সে কাইলো নামের আরো একটা বন্ধুকে কল করে। সে তাকে সব ঘটনা খুলে বলে আর বলে ভেরোনাকে খুঁজে বের করতে। এরপর সে কোনো মতে সমস্ত শক্তি দিয়ে গাড়ি চালিয়ে তার বন্ধু আর্নাল্ডোর ডেরায় পৌঁছায় আর তার উপর বন্দুক তাক করে তাকে সোজা বাথরুমে নিয়ে গিয়ে বলে, আমাকে এক্ষুনি বলো রিকি ভেরোনা কোথায় আছে। আর্নাল্ডো বলে, আমি জানি না সে কোথায় আছে, কিন্তু জেলিয়াস তাকে জিজ্ঞেস করেই যাচ্ছিল। তখনই আর্নাল্ডোর বাকি লোকগুলো সেখানে চলে আসে আর তার উপর বন্দুক তাক করে দেয়। কিন্তু আর্নাল্ডো বলে, জেলিয়াস আমার বন্ধু, সে শুধু আমার সাথে কথা বলতে এসেছে। এরপর জেলিয়াস শান্ত হয়ে যায়। তখন আর্নাল্ডো বলে, কেউ জানে না ভেরোনা কোথায় আছে, সবাই তাকে খুঁজে চলেছে। এটা শুনে জেলিয়াসের শরীর আরো খারাপ হতে থাকে। এই জন্য সে নিজেকে আবার শক্ত করতে চাইছিল। এখন তার এমন কিছু একটা দরকার ছিল যেটাতে সে নিজের জোর বাড়াতে পারবে। এই জন্য জেলিয়াস আর্নাল্ডোকে জিজ্ঞেস করে, তোমার কাছে কি কোনো নেশার জিনিস আছে? আর্নাল্ডো তাকে নেশার জিনিস দিয়ে দেয়, কিন্তু ওই নেশার জিনিসে তার কোনো প্রভাব পড়ে না। এটা দেখে জেলিয়াস অনেক চিন্তিত হয়ে পড়ে আর কোনো কারণ ছাড়াই এখানকার লোকেদের মারতে থাকে, যাতে এটা দেখে তার লোকেরা তার পেছনে পেছনে আসতে থাকে আর তাদেরকে এইভাবে আসতে দেখলে তার হার্টবিট আর বন্ধ হবে না। এরপর তাকে রিকি ভেরোনা কল করে বলে, তুমি এখনো কিভাবে বেঁচে আছো? এতক্ষণে তো তোমার মরে যাওয়া উচিত। এটা শুনে জেলিয়াস বলে, আমি এখন তোমার কাছে আসছি। প্রথমে আমি তোমাকে মারবো, তারপর তোমার কাছ থেকে অ্যান্টিডোট নিয়ে নেব। এটা শুনে ভেরোনা হাসতে থাকে, কারণ তার কাছে কোনো অ্যান্টিডোটই ছিল না। এরপর জেলিয়াসের কাছে তার বন্ধু ডক্টর মাইলসের কল আসে। জেলিয়াস তাকে সব কথা খুলে বলে। ডক্টর মাইলস তার কথা শুনে তাকে সিমটমস গুলো জিজ্ঞেস করে। তখন জেলিয়াস তাকে সব সিমটমস গুলোও বলে দেয়। এতে ডক্টর বুঝে যায় তাকে কি বিষ দেওয়া হয়েছে। ডক্টর বলে, তোমার এখন অ্যাড্রিনালিনের প্রয়োজন রয়েছে, কারণ তুমি যদি এখন থামো তাহলে তোমার হার্টবিট কাজ করা বন্ধ করে দেবে। তাই তোমাকে থামা চলবে না। আর 1 ঘন্টার মধ্যেই আমি তোমার কাছে পৌঁছে যাচ্ছি, ততক্ষণে তুমি দৌড়াতে থাকবে। সে ডক্টরের সাথে কথা বলতে বলতে গাড়িটা শপিং মলে ঢুকিয়ে দেয় আর সেখানে ভাঙচুর করে বেরিয়ে যায়। এরপর সে যখন একটা ক্যাব বুক করে যাচ্ছিল তখন তার হার্টবিট আবার কমে যায়। তাই সে ড্রাইভারকে গান চালাতে বলে আর ওই গানটা শুনে সে নাচতে থাকে, কিন্তু এতে কোনো কাজই হয় না। তাই সে একটা সুপারমার্কেটে গিয়ে ভাঙচুর করে অনেক ড্রিঙ্কস নিয়ে চলে আসে। এরপর সে তার বস কার্লিটোর কাছে এসে তাকে সবকিছু খুলে বলে। এখানে আমরা জানতে পারি কার্লিটোর কথাতেই জেলিয়াস ডন কিংকে মারতে গিয়েছিল। তবে এই সব কিছুতে কার্লিটোর একটা প্ল্যান ছিল। সে জেলিয়াসকে মেরে তার জায়গায় রিকি ভেরোনাকে রাখতে চাইছিল। তার এই কথাগুলো শুনে জেলিয়াস রেগে গিয়ে এই বিষের অ্যান্টিডোট খোঁজার জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় ডক্টর মাইলস তাকে কল করে বলে, আমি তোমাকে বলেছিলাম আমি 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব, কিন্তু আমার আসতে দেরি হবে কারণ আমার ফ্লাইট লেটে পৌঁছাবে। এখন তোমাকে শুধু অ্যাড্রিনালিনই বাজিয়ে রাখতে পারবে, তাই তোমাকে কোনো ওষুধ দোকানে গিয়ে অ্যাপিনেফ্রিনের ডোজ নিতে হবে। এই ওষুধটাই তোমার শরীরে অ্যাড্রিনালিনের মাত্রা বজায় রাখবে, তবে এই ওষুধের 1/4 তোমাকে নিতে হবে। তখনই জেলিয়াসকে তার বন্ধু কাইলো কল করে বলে, আমি রিকি ভেরোনাকে খুঁজে পাইনি, তবে তার ভাইকে খুঁজে পেয়েছি। সে একটা হোটেলে আছে। এটা শুনে জেলিয়াসের মাথা গরম হয়ে যায় আর সে ওই হোটেলে গিয়ে ভেরোনার ভাইকে অনেক মারতে থাকে। সে তাকে মারতে মারতে ওই বিষের অ্যান্টিডোটের কথা জিজ্ঞেস করে, কিন্তু সে ওই অ্যান্টিডোটের ব্যাপারে কিছুই বলে না। এই জন্য জেলিয়াস তাকে মেরে ফেলে আর তারপর তার ভাইয়ের ফোন থেকে রিকি ভেরোনাকে কল করে তার ভাইয়ের মৃত্যুর খবর দেয়।
তার ভাইয়ের মৃত্যুর কথা শুনে রিকি ভেরোনা অনেক রেগে যায়। এরপর চেলিয়াস অ্যাপিনেফ্রিন নেওয়ার জন্য একটা হসপিটালে যায়, কিন্তু সেখানকার স্টাফ তাকে অ্যাপিনেফ্রিন দিতে না করে দেয়, কারণ সেটাতে নেশার ওষুধ থাকে আর সেটা ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া দেওয়া হয় না। তখন সেখানে একটা লোক এসে চেলিয়াসকে বলে নাকের ওষুধে এপিনেফ্রিন থাকে। এই জন্য চেলিয়াস সেখান থেকে অনেকগুলো নাকের ওষুধ নিয়ে পালাতে থাকে, কিন্তু ততক্ষণে পুলিশ তাকে তাড়া করছিল। এই জন্য চেলিয়াস একটা পেশেন্টের কাপড় পরে সেখান থেকে পালাতে থাকে। সেখান থেকে যেতে যেতে সে একটা ডক্টরকে ধমক দিয়ে তার কাছ থেকে এপিনেফ্রিন নিয়ে নেয় আর তাকে ইলেকট্রিক শক দিতে বলে, যাতে তার হার্টবিট বন্ধ হয়ে না যায়। ইলেকট্রিক শক লাগার ফলে চেলিয়াস দূরে ছিটকে লিফটে পড়ে যায়। লিফটের ভেতরে সে পুরো এপিনেফ্রিনটাই নিজের শরীরে ইনজেক্ট করে নেয়। এর ফলে তার শরীরে অনেক শক্তি চলে আসে আর সে এদিক ওদিকে না দেখেই ঘোড়ার মতো দৌড়াতে থাকে। এইভাবে দৌড়াতে দৌড়াতে সে কয়েক কিলোমিটার চলে যায়। এরই মধ্যে রাস্তায় কয়েকজন বেকার লোক চেলিয়াসের খবরটাই দেখছিল। তখনই সেখানে চেলিয়াস চলে আসে। তাকে দেখে একটা লোক তাকে চিনতে পেরে যায়। এরপর চেলিয়াস একটা পুলিশের বাইক চুরি করে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু রাস্তায় সে আবারও সবকিছু আবছা দেখতে পায়। এই জন্য সে বাইকের উপর দাঁড়িয়ে তার হার্টবিট জোরে করার চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই সে একটা রেস্টুরেন্টের সামনে মুখ থুবড়ে পড়ে যায়। তবে এতেও তার কিছু হয় না। এরপর সে তার গার্লফ্রেন্ড ইভের কাছে যায়। সে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। চেলিয়াস তাকে তার সাথে যেতে বললে সে ড্রেস চেঞ্জ করতে যায়। তখনই চেলিয়াস আবার সবকিছু আবছা আবছা দেখতে পায়। এই জন্য সে স্যান্ডউইচ মেকারে তার হাতটা ঢুকিয়ে দেয়। এর ফলে সে কিছুটা আরাম পায়, তবে তার হাতটা এতে পুড়ে যায়। এরপর সে ইভকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে আর তাকে তার জীবনে সব সত্যি খুলে বলে। এখানে আমরা জানতে পারি ইভ জানতো না চেলিয়াস একজন হিটম্যান আর সে লোকেদের মারার কাজ করে। চেলিয়াস বলে, কালকে রাত্রে আমি কার্লিটোর কথায় ডন কিংকে মারার জন্য গিয়েছিলাম, কিন্তু আমার তার উপর মায়া হয়েছিল, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। আর আজকে সকালে আমাকে মারার জন্য রিকি ভেরোনা আর কার্লিটো আমার শরীরে চাইনিজ পিস ইনজেক্ট করে দিয়েছে। এটা শুনে ইভ রেগে গিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই হঠাৎ করে চেলিয়াসের হার্টবিট আবার স্লো হয়ে যায়। এই জন্য চেলিয়াস তার হার্টবিট অ্যাক্টিভ রাখার জন্য ইভকে বাজার ভর্তি লোকের সামনে ঘনিষ্ঠ হতে বলে। সে রাস্তায় তার সাথে জোরজবস্তি করতে থাকে। ঘনিষ্ঠ হওয়ার পর চেলিয়াসের ভালো লাগে আর সে সোজা ডক্টর মাইলসের কাছে যায়। ডক্টর মাইলস যখন তার চেক আপ করে তখন সে জানতে পারে এটা একটা ভয়ঙ্কর বিষ, যার ওষুধ এখনো পর্যন্ত তৈরি হয়নি। সে এই জন্য চেলিয়াসকে দুটো অপশন দেয় আর বলে, তুমি যদি চাও আমি তোমাকে ওষুধ দিয়ে মেরে ফেলতে পারি, আর না হলে এই বিষের প্রভাবে তুমি আজ নয়তো কাল মারা যাবে। এটা শুনে চেলিয়াস ডক্টর মাইলসের কাছে 1 ঘন্টা সময় চায় আর রিকি ভেরোনাকে কল করে তার সাথে ডেটে যাওয়ার কথা বলে। এতে রিকি ভেরোনা রাজি হয়ে যায় আর চেলিয়াস কোট বুট পরে তার সাথে দেখা করতে পৌঁছে যায়। সেখানে পৌঁছে চেলিয়াস রিকি ভেরোনা আর কার্লিটোকে একসাথে বসে থাকতে দেখে। রিকি ভেরোনা তার লোকেদের চেলিয়াসকে চেক করতে বলে। তাকে চেক করার পরে তার কাছে শুধুমাত্র তার ফোনটা পাওয়া যায়। এরপর কার্লিটো তাকে আবার সেই চাইনিজ বিষটা দেখায় আর তার শরীরে ইনজেক্ট করে তাকে আবার মারতে চায়, কিন্তু তখনই চেলিয়াস আঙ্গুল দিয়ে গুলির নিশানা করে আর হঠাৎ করে একটা গুলি তাদের একটা লোকের গায়ে এসে লাগে। আর আমরা দেখি এই গুলিটা আর কেউ না, বরং ডন কিং চালিয়েছে। আসলে চেলিয়াস সেদিন ডন কিংকে ছেড়ে দিয়েছিল, এই জন্য ডন কিং তার উপকার করার জন্য প্রতিদান দিতে এসেছিল। এরপর দুই দলের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হতে থাকে। ডন কিং এর লোকেরা কার্লিটোর সব লোকেদের মেরে ফেলে, শুধুমাত্র রিকি ভেরোনা আর কার্লিটোকে বাদ দিয়ে। কার্লিটো সেখান থেকে ভয়ে পালাতে থাকে আর তার হেলিকপ্টারে গিয়ে বসে পড়ে, কিন্তু ততক্ষণে চেলিয়াস এসে তার উপর গান তাক করে দেয়। কিন্তু তখনই রিকি ভেরোনা এসে চেলিয়াসের শরীরে আবার সেই বিষটা ইনজেক্ট করে দেয়। এরপর সে নিজেই কার্লিটোকে মেরে তার হেলিকপ্টারে বসে সেখান থেকে পালাতে থাকে। এদিকে ততক্ষণে চেলিয়াসের জ্ঞান ফিরে আসে আর সে ওই হেলিকপ্টারের ভেতর ঢুকে পড়ে। ওই হেলিকপ্টারের ভেতরেই তাদের দুজনের মধ্যে অনেক মারামারি হয় আর চেলিয়াস রিকি ভেরোনাকে নিয়ে হেলিকপ্টার থেকে ঝাঁপ দিয়ে দেয় আর নিচে পড়তে পড়তে সে তার গলা টিপে তাকে মেরে ফেলে। এরপর চেলিয়াস তার গার্লফ্রেন্ড ইভকে কল করে তার কাছে ক্ষমা চায় আর তারপর সে উপর থেকে পড়ে গিয়ে মারা যায়। আর এখানেই এই মুভির কাহিনীটা শেষ হয়ে যায়।